পেজ 24 একক কাজ। ডায়াগ্রামের মাধ্যমে লক্ষ্য নম্বর খুঁজে বের করা। তো এখানে অনেকগুলো চিত্র আছে, এগুলো সূচকের নিয়ম ব্যবহার করে আমরা মানগুলো বের করব। তো প্রথমে আছে 3 2 3 2। আমরা জানি বৃত্তি আর পাওয়ার যদি একই রকমের হয় তখন পাওয়ারটির যোগ হয়, তাহলে 3 আর 2 কত 4। এবং এটাকে যদি আমরা ভাঙি যে 3 to the power 4, অর্থাৎ 3কে 4 বার গুণ দিলে মান বার হয় 81। তাহলে এইবার আমরা লিখব কত 81। এরপরে আছে যে উপরে আছে 4 3, নিচে আছে 4 0, অর্থাৎ ভিত্তি দুইটা একই রকমের কিন্তু আর আছে ভাগ আকারে, তাহলে বলে কী হয় বিয়োগ হয়। তাহলে 4 3 -0, তাহলে 3 -0 হলে কত হবে 4 3 হয়, যাকে ভাঙলে 4 3কে যদি আমরা ভাঙি মান হয় 64। এরপর আমরা দেখি যে 8 3 আর 8 0। তাহলে আমরা জানি যে ভিত্তির উপর পাওয়ার যদি 0 তার মান হয় 1, তাহলে 8 3 গুণন হবে কত 1, তাহলে সমান সমান 8 3ই থাকবে। এটা 8 3। এই 8 3 অর্থাৎ 8কে যদি আমরা 3 বার গুণ করি তখন মান বেরোবে 512। এরপর দিচ্ছে 2-এর উপরে 3 পাওয়া, আবার তার উপরে 5 পাওয়ার। তো তোমরা পড়ছিলে যে a to the power m to the power n, সূত্র ছিল a to the power mn, অর্থাৎ পাওয়ারে গুণ। তাহলে 2-এর উপরে কত হইব 3 5 15। এই 15টা 2 যদি আমরা গুণ করি তখন মান বের হয় অনেক বড় একটা মান। এটা হলো যে 32,768, অর্থাৎ 2-এর উপরে আমরা 15 পাওয়ার ব্যবহার করলে 15টা দিয়ে গুণ দিলে 32,768 বের হয়। এরপরে যে আয়তাকার ঘর আছে, এখানে আছে 2-এর উপরে 14 পাওয়ার, নিচে আছে 2-এর উপরে 17 পাওয়ার, অর্থাৎ ভিত্তি দুইটা একই রকমের কিন্তু তার আছে ভাগ আকারে। যদি এরকম হয় তাহলে আমরা জানি যে ভিত্তি একটাই থাকবে এবং পাওয়ারগুলোর বিয়োগ, অর্থাৎ 14 - 17। তাহলে 14 হচ্ছে প্লাসের আর 17 হচ্ছে মাইনাসের, তাহলে -17 থেকে 14 গেলে থাকে -3। এই ইনভার্সটাকে যদি আমরা তুলি আমরা জানি দিতে হয় 1 দ্বারা ভাগ করতে হয়, তাহলে 1/2 3। এই 2 কিউবকে যদি আমরা ভাঙি তাহলে মান বের হয়ে তো 8, তাহলে 1/8, এটার মান হলো 1/8। এরপরে দেখো যে দেওয়া আছে 5-এর উপরে ডাবল পাওয়ার, অর্থাৎ 2 পাওয়ার এবং 2 পাওয়ার। ঠিক আছে, 5-এর উপরে যদি আমরা এই 2 পাওয়ার করি এগুলো 4, তাহলে এই 5 4 যদি আমরা গুণ করি ফল বের হয় 625। এখন সমাধানে কি দিছে, যে সমাধানে দিছে যে প্রথম যে জলপাই কালারের বৃত্ত, যে বৃত্তের মধ্যে মান ছিল 625, অর্থাৎ শেষ যে বৃত্তটা ছিল বৃত্তটা দেখছে প্রথমে, এটার মান হচ্ছে 625। তারপরে দিল আকাশি কালার যে আয়তাকার ঘরটা, এটার মান হচ্ছে 512, এটার মান হচ্ছে 512। তারপরে বেগুনি কালার যে ঘরটা ছিল ওইটা ওই সর্বজাকার, এই বেগুনি কালারের ঘরের মান ছিল 1/8, 1/8, আমরা লিখলাম 1/8। তারপরে হলো সবুজ কালারের যে ঘর, সবুজ কালারের ঘরটার মধ্যে ছিল 64, এই সবুজ কালারের ঘরের মধ্যে ছিল 64, আমরা 64 লিখে নিলাম। তারপর হচ্ছে দ্বিতীয় যে ঘরটা লাল কালার, লাল রঙের ঘরের মধ্যে মান ছিল 81, লিখলাম আমরা 81। এরপরে 2-এর যে পাওয়ার ছিল 15 পাওয়ার, এটা হলো হলুদ কালারের বৃত্ত, হলুদ কালারের বৃত্তের মান ছিল 32,768, 32,768। তো আমরা এখানে যদি কাটাকাটি করা যায় তো কাটাকাটি করব, যে আমরা ইচ্ছে করলে 8 দিয়ে 512কে কাটাকাটি করতে পারি, যে এই দুইটা যেহেতু গুণাকারে আছে আর ওইটা যেহেতু জোড় সংখ্যা, তাহলে আমরা 8 দিয়ে 512কে যদি কাটাকাটি করি তখন এটার মান বেরোবে 64, অর্থাৎ এই 8 64 হচ্ছে 512। তো আমরা যদি এটাকে কাটাকাটি করে ফেলি তাহলে কত হয় 64।
এখন সবগুলা যোগের মানগুলো যদি একসাথে রাখি আর বিয়োগের মানগুলো যদি আমরা আলাদা করি, তাহলে এখানে এই বাক্যটা দাঁড়ায় যে 625 প্লাস এখানে হচ্ছে 64 প্লাস এখানেও কত 64 মাইনাসের 81 প্লাস হচ্ছে 32,768। তাহলে সবটি যুগের আমরা একসাথে করে নিই, তাহলে কী বের হয় যে 625 আর 64 128 প্লাস হচ্ছে 32,768 বিয়োগ হলো 81। এখন এই সবগুলা থেকে যদি আমরা যোগ করি, তাহলে যোগ করলে যে মানটা বের হবে ওইটা হলো 33,512 বিয়োগ হলো 81। এই 33,512 থেকে 81 যদি আমরা বিয়োগ দিই, মান বার হয় 33,440, অর্থাৎ এই সরল মানের মান বাড়ে আমাদের 33,440। এটাই আনসার, অর্থাৎ এটাই আমাদের কোনো যে গুপ্ত নাম্বারটা ছিল সেটা।